জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে গ্যাস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবার অভিপ্রায়ে কামতা ২ এবং তিতাসে ৩টি অর্থাৎ মোট ৪টি মূল্যায়ন উন্নয়ন কূপ খনন কর্মসূচি আমরা শুরু করেছি। তার ধারাবাহিকতায় আজকে কামতা ২ কূপের মূল্যায়ন এবং উন্নয়ন কর্মসূচির আমরা শুভ উদ্বোধন করতে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা আশা করছি এই ৪টি কূপের মাধ্যমে ইনশাল্লাহ আগামী বছর জুনের মধ্যে আমরা প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারব। আমরা যদি এটি করতে পারি ইনশাল্লাহ, তাহলে যে সমস্ত শিল্প উদ্যোক্তা তাদের ফ্যাক্টরি রেডি করে শুধুমাত্র গ্যাস সংযোগের অভাবে বসে রয়েছেন বছরের পর বছর, আমরা একদিকে যেমন তাদেরকে গ্যাস সরবরাহ করতে পারবো সেই সমস্ত শিল্পে, যার মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান হবে। অপরদিকে জ্বালানি আমদানি করতে যে বৈদেশিক মুদ্রার উপর যে চাপ তৈরি হচ্ছে, সেই চাপটাও ইনশাল্লাহ কমে আসবে। আজকের এই প্রকল্পর উদ্বোধনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার বাংলাদেশের জনগণকে এই বার্তাটাই দিতে চায় যে আমরা আস্তে আস্তে জ্বালানি এবং বিদ্যুৎ খাত আমদানি নির্ভরতা কমিয়ে আনবো এবং আমরা এই ক্ষেত্রে স্বাবলম্বী হব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এবং আমরা যদি এটি করতে পারি, আমরা মনে করি একদিকে যেমন জনগণের জীবনে স্বাচ্ছন্দ্য আসবে, অপরদিকে আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমির পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। আমরা চাইলেও সরকার যদি অর্থ খরচও করতে চায়, তাহলে কিন্তু গ্যাস পর্যাপ্ত আমদানি করতে পারবে না, কারণ গ্যাস আমদানি করবার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, সেই ইনফ্রাস্ট্রাকচারের আমরা কিন্তু অপটিমাম আমরা ইউজ করতে চাচ্ছি। এই যে বিষয়গুলোকে আপনাকে বুঝতে হবে। এই সরকার মাত্র ৩ মাস সময় নিয়েছে। আমরা তাৎক্ষণিক সমস্যা যেমন সমাধান করছি, আমরা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এবং সেই পরিকল্পনা দ্রুততম সময়ের বাস্তবায়নের মাধ্যমে আমরা আগামী দিনগুলোতে এই সংকট নিরসনে যে আমরা দৃঢ়প্রত্যয়ী, আমি মনে করি সেই বার্তাও আমরা দিতে সক্ষম হচ্ছি। বিদ্যুৎ কিংবা জ্বালানির মূল্য বৃদ্ধি হবে কি হবে না, এই বক্তব্যটা মনে হয় এই মুহূর্তে দেবার বাস্তবতায় আমি নেই, কারণ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কিন্তু আমি এইটুকু বলবো, যেহেতু জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার, জনগণের সুবিধা অসুবিধাটাকেই প্রাধান্য দিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে গ্যাস সংযোগ দেওয়া, আমাদের পাওয়ার প্ল্যান্টগুলোতে আমরা গ্যাস সরবরাহ নিশ্চিত করা, অর্থাৎ অগ্রাধিকার তালিকায় আগে আমাদের পাওয়ার প্ল্যান্ট, আমাদের শিল্প, এরপরে আসার হাউস হোল্ড কাস্টমার। সারা পৃথিবী যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাঘাত ঘটবার কারণে সমন্বয় করতে হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এটা প্রতিনিয়ত সমন্বয় হতে পারে।